আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনিয়া কুকিং ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি মজাদার চিলি চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা আমরা ফ্রাইড রাইস, রুটি কিংবা সাদা ভাত দিয়েও খেতে পারি। তবে আমরা ফ্রাইড রাইস দিয়ে এটাকে খেয়েছি, অনেক সুস্বাদু হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টের স্বাদ এখানে আসছে। এখানে আমরা চিলি চিকেনের জন্য মুরগির যে সলিড মাংসটা সেটা নিয়েছি। আপনারা চাইলে এখানে হাড়ওয়ালা মাংস নিতে পারেন, যে কোনো মাংস দিয়ে আমরা এটা করতে পারি, এগুলো কোনো বাধ্যতামূলক নাই। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য হয়তো রান্নাটা ভালো লাগবে, তারা ট্রাই করবেন। আমরা অনেক মানুষই তো আমরা এটা রান্নাটা করতে পারি। তাই এখানে আমি মাংসটা নিয়েছি, মাংসটাকে আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সেই উপকরণগুলো দিয়ে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা। এখানে যে গরম মশলার গুঁড়া 1/2 চামচ, আর হলো লাল মরিচের গুঁড়া 1 চামচ। গরম মশলার গুঁড়া লাল মরিচের গুঁড়াটা চিলি চিকেনে আমাদের মাস্ট দিতে হবে, নাহলে আমরা পারফেক্ট স্বাদটা পাবো না। তারপরে আমি একে একে আরও উপকরণ দিয়ে দিলাম, যেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দেবো 1 চামচ পরিমাণ, তারপরে সয়া সস দেবো 1 চামচ পরিমাণ। এখানে ভাজা যে জিরের গুঁড়ো আছে সেটাও আমি এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার সময় আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, কারণ মাখিয়ে আমি এটাকে 2-3 ঘন্টা রেখে দেব। তারপরে 2-3 ঘন্টার পর মূল রান্নায় আমি ফিরে আসবো। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। আপনারা কর্নফ্লাওয়ারটা পরেও দিতে পারেন, যেহেতু আমি দিয়ে ফেলছি তাই আমি আগেই মাখিয়ে রাখলাম এটাকে। কর্নফ্লাওয়ার বা 1/2 চামচ পরিমাণ গোলমরিচও এখানে অ্যাড করব। এখানে ভালো করে মাংসটাকে আমরা যদি আগের দিনও মাখিয়ে রাখি তাতেও আরও ভালো স্বাদ আসবে। ইনস্ট্যান্ট না করার থেকে আমাদের এটা একটু ম্যারিনেট করে রাখলে মাংসের ক্রিস্পি ভাব আসে, স্বাদটাও অনেক সুস্বাদু হয়। আমি এখানে মাংসটাকে 2-3 ঘন্টা পরে এখন অন্য উপকরণগুলো মিলিয়ে নেব। যেমন এখানে আমি লেবুর রস দিয়ে দেবো, কারণ লেবুর রসটা আমাদের মাস্ট দিতে হবে, কারণ যেহেতু ডিমটা দেবো আমরা, ডিম দিলে লেবুর রসটা খুবই জরুরি। তারপরে এখানে আমি 1/2 কাপ ময়দা অল্প অল্প করে মিশিয়ে নেব চেলে, কারণ একসাথে দেব না, কারণ আমাদের গ্রেভিটা যদি অতিরিক্ত শক্ত না হয়ে যায় আবার খুব পাতলাও না থাকে। আঠালো আঠালো একটা ভাব আসলে আমরা এটাকে সেই অনুযায়ী আমরা পরিমাণ মতো বুঝে ময়দাটা মেখে নেব। দেখুন আমার মনে হচ্ছে আবার একটু ময়দা লাগবে, কারণ এটা একটু পাতলা পাতলা দেখা যাচ্ছে। আপনারা এখানে আর একটু ময়দা আমি নিয়ে নিলাম, আপনারা বুঝে এটা ময়দাটা আপনারা নিয়ে নেবেন। তারপরে এটাকে ভালো করে সুন্দর করে মেখে আমি এখানে একটু সাদা তেলও, সামান্য 1 চামচ পরিমাণ সাদা তেলও আমি এখানে দিয়ে দেব, কারণ সাদা তেলটা যখন আমরা দেব সেক্ষেত্রে আমাদের মাংসটা একটু সফট হবে ভাজার সময়। তাই আপনারা ট্রাই করবেন এখানে একটু সাদা তেল দেওয়ার জন্য। সাদা তেল দিয়ে আমি চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নেব ভাজার জন্য, কারণ এটা একটু ডুবো ডুবোভাবে ভাজতে হবে, বেশিও তেলের দরকার নাই। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমাদের এই একে এক করে ছেড়ে দিতে হবে, কারণ একসাথে যাতে না দিই, তাতে একটার সাথে একটা না লেগে যায়। কারণ একটু গরম করে না দিলে নিচের যে কোটটা আছে আমাদের মাংসর গায়ে সেটা হয়তো বা খুলে যেতে পারে। তাই আমি একটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। মাংসটাকে একটু মিডিয়াম হিসে রেখে ভালো করে ভেজে নেব, যাতে ভিতরে খুব সুন্দর করে ভালো করে ভেজে যাতে ভালো করে কুক হয়ে যায় ভিতরটা, সেভাবে আমরা ভেজে নেব। তারপর এরকম হালকা কালার আসলে আমরা এটাকে উঠিয়ে নেব একটি বাটিতে। আমরা ওই তেলে রান্না করব, যে তেলটা থাকবে ওই তেলে রান্না করব। তেলের পরিমাণটা যদি একটু বেশি থাকে আপনারা একটু কমিয়ে নেবেন। আমার একটু বেশি ছিল, আমি একটু কমিয়ে তারপরে আমি ওই তেলে রান্নাটা শেষ করব। তবে আমি একটু এখানে আমি রান্না করার জন্য 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। আমি এটাকে বেশি ব্রাউন করে ভাজবো না, একটু মিডিয়ামভাবে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে
যে লাল মরিচের গুঁড়োটা হাফ চামচ পানিতে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি, কারণ আমরা চিলি চিকেন অবশ্যই আপনারা মরিচটা এখানে একটু বেটেও দিতে পারেন, তবে আমার আগে অনেক মরিচ দেওয়া হয়ে গেছে বোধহয় আমি এটাকে দিয়ে নিলাম। আমরা এখানে একে একে সবজিগুলো মিলিয়ে দেবো। আসলে আমার কাছে টমেটো ছিল, ক্যাপসিকাম বেশি ছিল না, আর আমি পেঁয়াজটা এভাবে কিউব করে দিলাম। তারপর একটু ভিনেগার দিয়ে দেবো যাতে মশলাটা যে পুড়ে না যায়, যে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি যাতে না সেটা না পড়ে যায়। আমি এখানে একে একে এখন সস দিয়ে দেব। এখানে চিলি সস দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, তারপরে টমেটো সস দিয়ে দেবো 2 চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। আপনি ডার্ক সয়া সসটাই আপনারা দেবেন, কারণ তাতে কালারটা অনেক সুন্দর আসে। আসলে রান্নাটা আমাদের পছন্দ, যার যার পছন্দ অনুযায়ী আমরা করে নিতে পারি, একটু কম বেশিতে তাতে কোনো সমস্যা নেই। তারপর আমরা একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিলাম, যেটা আমরা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে আমি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর হাফ চামচ এখানে চিনি দিয়ে দেবো, কারণ টমেটোর যে টক ফ্লেভারটা সেটা চিনিটা আমাদের এখানে দিতে হবে। চিনি আমরা দিয়ে এভাবেই আমরা লবণটা চেক করে আবার একটু লবণ দিতে পারি, কারণ আমরা লবণটা সবসময় রান্নার শেষে একটু চেক করে দেবো। যেহেতু আমার রান্নাটা শেষ হয়নি, আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়ে গেছে, কারণ সস দেওয়া শেষ। আপনারা ওইভাবেও খেতে পারেন। আমি চাইলে একটু গরম পানি, হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম, কারণ আমি একটু জোশ রাখবো। আপনারা যদি শুকনো শুকনো খেতে পছন্দ করেন, আপনি গরম পানি না দিয়েও একটু নাড়াচাড়া করে নামিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তারপরে একটু গ্রেভি আনার জন্য, একটু ঝোলটা গ্রেভি আনার জন্য আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গলিয়ে দিয়ে দিলাম। গ্রেভিটা অ্যাকচুয়ালি আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। এখন আমি এখানে আরও 2 মিনিট কুক করে নেব রান্নাটা। আসলে হাই হিটে রান্নাটা করতে হবে, যাতে আমাদের যে কোনো সবজি আপনারা এখানে দিতে পারেন আপনাদের পছন্দ মতো, সেই সবজিটার কালার যেন নষ্ট না হয়ে যায়। আমার কাছে যতটুকু ছিল আমি হাতের নাগালে তাই দিয়ে রান্না করেছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা কত দেখতে কত লোভনীয় লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন একটা লাইক বা ফলো দিয়ে দিতে পারেন। পরিবেশন করলাম আমরা, রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ডিশে নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা এটাকে রান্না করে খেয়ে দিতে পারেন, অনেক সুস্বাদু হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।